ইউক্রেন শান্তির দরজা খুলছে, ট্রাম্পের সতর্কবার্তা। সিডনিতে রক্ত, গাজার গণহত্যায় উৎসাহ দেয়া রাব্বি নিহত। পশ্চিম তীরে ধ্বংসযজ্ঞ, ১৫০০ বাড়ি ভাঙচুর, ২৫টি ভাঙার অপেক্ষায়। প্রশান্ত মহাসাগরে মৃত্যু, জাহাজে মার্কিন হামলায় নিহত ৮। পশ্চিম তীর অগ্নিপরীক্ষা, শতাধিক পরিবার ঝুঁকিতে। ইউক্রেন শান্তির দরজা খুলছে, ট্রাম্পের সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি সম্ভাব্য চুক্তি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি এসেছে। তার মতে, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং উচ্চ পর্যায়ের আলোচনার ফলে দীর্ঘদিনের এই সংঘাত বন্ধের বাস্তব সুযোগ তৈরি হয়েছে। জার্মানির বার্লিনে সোমবার শুরু হওয়া 2 দিনব্যাপী বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বিভিন্ন দেশের নেতারা যুদ্ধ অবসানের পথ খোঁজার বিষয়ে আলোচনা করেছেন। যদিও আলোচনায় পারস্পরিক দূরত্ব কিছুটা কমেছে, তবুও আঞ্চলিক বিষয় এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েই গেছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ছাড়াও ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনা করেছেন এবং ইউরোপীয় নেতারা যুদ্ধ শেষ করতে আন্তরিকভাবে আগ্রহী। তিনি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথন চলমান রয়েছে এবং আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানের দিকে অগ্রগতি দেখা যাচ্ছে। বার্লিনের এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন স্টিভ উইটকফ এবং এতে অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারাও অংশ নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত এই যুদ্ধের অবসান নিশ্চিত করতে ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভের ওপর মস্কোর সঙ্গে সমঝোতার জন্য কিছু ছাড় দেওয়ার চাপও বাড়ানো হয়েছিল। আলোচনার পর ইউরোপীয় নেতারা জানিয়েছেন, তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে কাজ করবে, যার অংশ হিসেবে একটি মার্কিন সমর্থিত কিন্তু ইউরোপ নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে কাজ করবে, সেনাবাহিনী পুনর্গঠনে সহায়তা করবে এবং আকাশ ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর শান্তিকালীন সদস্য সংখ্যা প্রায় ৮ লাখ রাখার প্রস্তাব এসেছে, যা ন্যাটোর আর্টিকেল 5-এর মতো প্রতিরক্ষা প্রতিশ্রুতির সঙ্গে তুলনীয়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অধীনে আঞ্চলিক নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এবং একটি কার্যকর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থা অপরিহার্য। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে উল্লেখযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং আলোচনার টেবিলে আসা প্রস্তাবগুলো আইনি এবং বাস্তব উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জোর দিয়েছেন যে সত্যিকারের শান্তি প্রক্রিয়ার সুযোগ তৈরি হলেও আঞ্চলিক ব্যবস্থাপনা এবং ভূখণ্ড সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইউক্রেনের হাতেই থাকবে। সিডনিতে রক্ত, গাজার গণহত্যায় উৎসাহ দেয়া রাব্বি নিহত। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হানুক্কা উদযাপনের সময় এক সশস্ত্র হামলায় 12 জন নিহত এবং অন্তত 29 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন রাব্বি এলি স্লিঙ্গার, যিনি চাবাদ লুবাভভিজ আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল এবং একজন ইসরায়েলি কর্মীর বরাতে জানা গেছে, স্লিঙ্গার পূর্বে ইসরায়েল সফর করেছিলেন এবং গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের সময় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থন এবং উৎসাহ প্রদান করেছেন। চ্যানেল 12 সম্প্রচারিত একটি ছবিতে তাকে সামরিক যানের ওপর ইসরায়েলি সেনাদের মাঝে বসে থাকতে দেখা যায়, যদিও ছবিটির সময় ও স্থান স্পষ্ট করা হয়নি। স্লিঙ্গারের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলেও এই ছবিটি ব্যবহার করা হয়েছে এবং তিনি প্রকাশ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। চাবাদ লুবাভভিজ আন্দোলন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জাতীয় অধিকার প্রত্যাখ্যান করে আসছে এবং ফিলিস্তিনিদের দখলকৃত ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব দিতে পারে এমন কোনো রাজনৈতিক সমাধানের বিরোধিতা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই অভিযানের ফলে বিশ্বজুড়ে তীব্র আন্তর্জাতিক নিন্দা সৃষ্টি হয়েছে এবং ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতা আরও বৃদ্ধি পেয়েছে। পশ্চিম তীরের ধ্বংসযজ্ঞ, 1500 বাড়ি ভাঙচুর, 25টি ভাঙার অপেক্ষায়।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ ধ্বংসযজ্ঞ এবং সামরিক অভিযান দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। গত এক বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অন্তত 1500 ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংস করা হয়েছে, যা হাজারো মানুষকে গৃহহীন করে তুলেছে। এরই ধারাবাহিকতায় তুলকারেম এলাকায় নূর শামস শরণার্থী শিবিরে আরও 25টি বাড়ি ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অন্তত 100 পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং বহু মানুষ নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল অপারেশন আয়রন ওয়াল নামে একটি সামরিক অভিযান শুরু করে, যার মূল লক্ষ্য উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলো। এই অভিযানের আওতায় একের পর এক শিবিরে অভিযান চালানো হচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় যেসব কৌশল ব্যবহার করা হয়েছে সেগুলোরই পুনরাবৃত্তি পশ্চিম তীরেও দেখা যাচ্ছে। তাদের মতে এর মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে ভূখণ্ড দখল এবং সামরিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে। প্রায় এক বছর ধরে চলা এই অভিযানে অন্তত 3টি শরণার্থী শিবিরকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 32,000 ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে রাস্তায় বা অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ধ্বংসের আদেশের প্রতিবাদে শিবিরের বাসিন্দারা বিক্ষোভে নেমেছেন এবং নিজেদের ঘরে ফেরার মৌলিক অধিকার দাবি করেছেন। ফিলিস্তিনি জাতীয় কাউন্সিলের প্রধান এই পদক্ষেপকে জাতিগত নির্মূল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধারাবাহিক ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ক্রমশ মানবেতর অবস্থার দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। উল্লেখ্য, নূর শামস সহ পশ্চিম তীরের অধিকাংশ শরণার্থী শিবির 1948 সালের নাকবার পর প্রতিষ্ঠিত হয়েছিল, যখন লাখ লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ হয়েছিলেন। প্রশান্ত মহাসাগরে মৃত্যু, জাহাজে মার্কিন হামলায় নিহত 8। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন 3টি জাহাজে মার্কিন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত 90 জনের বেশি প্রাণহানি ঘটেছে। মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ধরে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। হামলায় মোট 8 জন পুরুষকে নার্কো সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে প্রথম জাহাজে 3 জন, দ্বিতীয় জাহাজে 2 জন এবং তৃতীয় জাহাজে 3 জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পশ্চিম তীর অগ্নিপরীক্ষা, শতাধিক পরিবার ঝুঁকিতে। অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম গভর্নরের আওতাধীন নূর শামস শরণার্থী শিবিরে 25টি আবাসিক ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, তুলকারেম অঞ্চলের গভর্নর আবদাল্লাহ কামিল জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা কোগাট তাকে আনুষ্ঠানিকভাবে এই ভাঙচুরের সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এটি একটি পূর্বপরিকল্পিত সামরিক পদক্ষেপের অংশ। নূর শামস শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা জানান, এই আদেশ কার্যকর হলে অন্তত 100টি ফিলিস্তিনি পরিবারের ঘরবাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং বহু মানুষ আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বেন। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে একটি সামরিক অভিযান পরিচালনা করা হয়, যার লক্ষ্য উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত অনেক সামরিক কৌশল এখন পশ্চিম তীরেও প্রয়োগ করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে ভূখণ্ড দখল এবং নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইছে। রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, এটি প্রায় এক বছর ধরে চলা একটি বৃহৎ অভিযানের অংশ, যেখানে অন্তত 3টি শরণার্থী শিবিরে প্রায় 1500 ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং প্রায় 32,000 ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনি জনগণ এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই ধ্বংসযজ্ঞের মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের ঘিরে রেখে পশ্চিম তীরের ভৌগোলিক এবং জনসংখ্যাগত বাস্তবতা পরিবর্তন করা। সোমবার নূর শামস শিবির থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা সাজোয়া ইসরায়েলি সামরিক যান দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন এবং ভবন ভাঙার আদেশ প্রত্যাহার এবং নিজ নিজ ঘরে ফেরার অধিকার দাবি করেছেন। ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রধান রুহি ফাত্তু বলেছেন, নূর শামসে ভবন ধ্বংসের এই সিদ্ধান্ত জাতিগত নির্মূল এবং ধারাবাহিক জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের একটি অংশ।